অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নূর উদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিতে স্বীকার করেছে খোদ নূর উদ্দিন। দুপুরে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় ৬ জন উপস্থিত ছিল, আর পুরো ঘটনায় ১৩ জন জড়িত। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফির উপর আগুন হামলার পর থেকেই সামনে আসছিল কয়েকটি নাম। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, কাউন্সিলর মুকসুদ আলম এর মধ্যে অন্যতম। মামলার পর আটক করা হয় এজাহারভুক্ত ৭ আসামি। গাফলতি থাকায় ওসিকে প্রত্যাহার করে মামলার দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। তদন্তের দায়িত্বে পাবার ৪ দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নূর উদ্দিন সহ ১৩ জন জড়িত ছিল বর্বরচিত এই ঘটনায়। আমাদের এই ঘটনায় আমরা ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। এর মধ্যে অ্যারেস্ট আছে কয়জন? ৮ জন, সিরাজ সাহেব সহ। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করাই কাল হয়েছে নুসরাতের জন্য। এরপরেই পরিকল্পনা হয় তাকে হত্যার। নুসরাতকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান শামীমও যুক্ত হয় দলে। আগে থেকেই বোরকা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পাই তাকে ডেকে ছাদে নিয়ে যায়। এর আগে অধ্যক্ষের নির্দেশে তার সঙ্গে আলোচনা করে মূল পরিকল্পনা ঝালিয়ে নেয় নূর উদ্দিন। নূর উদ্দিনের নেতৃত্বে ৫ জন, এর মধ্যে নূর উদ্দিন নিজে, আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে ৭ নম্বর আসামি সহ আরো ৩ জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। আর একটি লোকের নাম আসছে, সেই ঘটনা পরম্পরায় জড়িয়ে যায়, সেও ভিতরে ছিল এবং ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায়। মামলার চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দেয়া হবে বলেও জানিয়েছেন পিবিআই প্রধান। এই হলো আমাদের এই রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।